আজকে আমার কপাল কতটা ভালো হয় সব সিনকো না যে আমরা যে রামধুরা রোডটাতে হ্যাঁ আমরা উপরে উঠবো, লাভার দিকে যাব আমরা। লাভা স্কুল আছে আর এই বাজারটাতে সুন্দর একটা ঝর্ণাতে দাঁড়িয়ে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আমার ব্লগটা এখানেই স্টার্ট করছি। আমি এখন এই রোমটেক থেকে পার্টিকে নিয়ে অনেকটা রুট অ্যাডভেঞ্চার করতে করতে যাব। তা আজকে এখান থেকে ডাইরেক্ট আমি শিলিগুড়ি যাচ্ছি না, তো শিলিগুড়ি যাওয়ার জন্য আমি রুট চেঞ্জ করছি। তো রুটটা কোন দিক দিয়ে যাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকবে। ভিউটা আজকেও দেখাতে পারছি না, দেখো পুরা কুয়াশায় ভর্তি আর বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। আমরা বেরিয়ে যাচ্ছি এখন। এটা বর্ষার দিন, দারুণ অ্যাডভেঞ্চার হবে। আজকে আমাদের টার্গেট হচ্ছে ওই বাগরাকোটের যে নতুন লুপ রোডটা হয়েছে সেটা আজকে আমরা ধরবো, কিন্তু সেটা করতে গেলে আমাদের একটা 1-1.5 ঘন্টা এক্সট্রা গাড়ি চলবে। তারপর আমরা টার্গেট করেছি বাগডোগরা ঢুকবো 4:30, তাই তো? হ্যাঁ, এখন বাজে হচ্ছে 10:30। দেখা যাক মনোজের ম্যাজিক কি হয় আজকে। কত কিলোমিটার গাড়ি রান করব সেটা আমরা দেখব। আর রাস্তাতে আমরা কোথায় কোথায় যাচ্ছি, এখন যাব আমরা সিংতাম হয়ে রংপু। সিকিম বর্ডার থেকে আমরা যখন বেঙ্গল বর্ডারে ঢুকবো তারপরেই আমরা বাঁ দিকে উঠে যাব। যদি না বলতো যে টেমিটি গার্ডেনের রাস্তাটা আসলে রুমটেক থেকে অসাধারণ। হ্যাঁ, যারাই আসবেন রুমটেকের দিকে টেমিটি গার্ডেনটা অবশ্যই যাবে। গ্রীষ্ম, বর্ষা, শীত যখন আসুক মনোজকে বলবেন, মনোজ আপনাদের নিয়ে যাবে। সিকিমে 101 টাকা লিটার। আচ্ছা, তো আমি এখন যে রাস্তাটাতে যাচ্ছি সেই রাস্তাতে খুব কম লোকই ট্রাভেল করে, কারণ অনেক ঘোড়া পথে শিলিগুড়ি যেতে হয়। তো আমি এখন বাঁ দিকে উঠে যাবো। আর সোজা যে রাস্তাটা দেখতে পেলেন সেটা হচ্ছে শিলিগুড়ির শর্টকাট রাস্তা। আর আমি ব্রিজটা ক্রস করে পিয়ং বলে একটা রাস্তার দিকে যাচ্ছি, এখান থেকে 26 কিলোমিটার। এটাই হচ্ছে বাইপাস রুট টু শিলিগুড়ি। রুটটা এখন একটু লম্বা রাস্তা তৈরি হচ্ছে, দেখা যাক কিরকম অ্যাডভেঞ্চারটা হয়। ঘুরপথে আমরা বাগডোগরা এয়ারপোর্ট যাচ্ছি, হ্যাঁ, ফ্রম সিকিম। এই রাস্তাটার মজা হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে ভিউ দেখতে দেখতে আমরা যাবো। ছোট্ট একটা ঝর্ণা, ভিউটা দেখতে পাচ্ছি। খুব কম এই সময়টা, এই রেনি সময়ে দেখা যায় না। তো দেখা যাচ্ছে ওইদিকে, দেখা যাচ্ছে তিস্তা রিভারের ভিউটা দেখে নাও। কপাল কতটা ভালো হয় তোমার সাথে ঘুরলে। পুরো বর্ষা, মেঘগুলো এরকম জমাট বেঁধে রয়েছে আর তলা দিয়ে তিস্তার এই যে পুরো ভাঁজটা, হ্যাঁ, অকল্পনীয় দৃশ্য। মানে যতদূর চোখ যাচ্ছে তিস্তা, ওইখান থেকে শুরু, ওইখান মানে এদিক দিয়ে রামধুরা চলে যাচ্ছে। আর আমরা আসলাম গ্যাংটক থেকে এই রাস্তাটা। জায়গাটার নাম হচ্ছে মনসুং, খুবই সুন্দর জায়গা। রামধুরা রোডটাতে আসলাম, যা চলে যাবে ডেলো পার্ক। এখান থেকে 7 কিলোমিটার। এই ফুল গাছটার কালারটা দেখেন, মানে একটা গাছেই 3-4 রকমের কালার হয়। মনোজ, আমরা একটা জায়গা দিয়ে যাচ্ছি, দেখছি সাইনবোর্ডে লেখা আলগোড়া। হ্যাঁ, এই আলগোড়া জায়গাটার বিশেষত্ব কি? আলগোড়া বাজারটা স্যার, এখানে স্কুল আছে, ছোট ছোট কিছু গ্রাম আছে, সেই গ্রামের লোকেরা এখানে এসে বাজার করে। এই যে বাজারটা একটু দেখে নাও, এখানে সব ধরনের এটিএম কার্ড থেকে ব্যাংক সুবিধা, পঞ্চায়েত অফিস, টাউনে থাকতে যা যা দরকার পড়ে এই বাজারটাতে আছে। এখন আমরা লাভা রোড থেকে লোলেগাঁও রোডের দিকে চলে যাচ্ছি। হয়ে লুপ ব্রিজ আমরা চলে যাব। এখানে হাট বসছে, মুরগি, ও সবাইকে মুরগি দিচ্ছে। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য রাস্তাটা যদিও ঘোরা পথ, তবুও আমরা এটাই বেছে নিলাম, কারণ স্যার বলেছে একটু আমরা ঘুরে যাব অ্যাডভেঞ্চার করতে করতে। তো রাস্তাটা অতটাই সুন্দর যে আপনারা যদি চান এই রাস্তাতে আসতে পারেন, যদি আপনাদের হাতে সময় থাকে। লোলেগাঁও পৌঁছে গেছি। এই যে সামনের জায়গাটা কি লোলেগাঁও? হ্যাঁ, এটা লোলেগাঁও। এইটা হচ্ছে পাইন ট্রি ফরেস্ট। সো এটা হচ্ছে লোলেগাঁওর পাইন ট্রি ফরেস্ট। আই লাভ লোলেগাঁও লেখা আছে। তার ঠিক অপোজিটে কালিম্পং টাউন দেখা যায়, আর তার পিছনে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। তো অফ সিজনে দেখতেই পাচ্ছ লোলেগাঁওর অবস্থা একদমই ফাঁকা, কোনো লোকজন, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, মানে টুরিস্টও নেই, না তো এখানে টুরিস্টে ভরে যায়। তা আমরা এখন বেরিয়ে যাব, সময় একটু কম আছে, এয়ারপোর্ট যেতে হবে। স্যার দেখলেন জায়গাটা ঠিকই ছিল? দারুণ 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 জায়গা, একদম খালি, নির্ঝঞ্ঝাট। এরকম লোলেগাঁও
বর্ষাকালে সেই মজা। এখন আমরা লোলেগাঁও থেকে বেরিয়ে পড়লাম, এখন আমরা যাচ্ছি লুপ ব্রিজের দিকে। তো আমাদের হাতে সময় অনেকটা কমে গেছে, কারণ স্যারকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। সো এটাই হচ্ছে লুপ ব্রিজ, যেটা দেখার জন্য স্যার আসছে। অতটা ঘোরপথে আসলো শুধু এই ব্রিজটা দেখার জন্য, আর রাস্তাটা তো অনেক ছিলই না স্যার। আমরা আস্তে আস্তে যাচ্ছি যাতে স্যার ছবি তুলতে পারে ভালো মতন। এই জায়গাটাতে আমি অনেক টুরিস্টকে নিয়ে আসছি। ব্রিজটা কেমন বানিয়েছে স্যার? অসাধারণ। স্যার একবার ভিউটা, ওই যে তিস্তা নদী আর ওই নিচে ডুবাসের ব্রিজ লাইনটাতেই আমরা যাব। কিছুদিন আগেই এই ব্রিজটাতে প্রচুর ভিড় ছিল, তো যার জন্য পুলিশ এসে এখানে আর দাঁড়াতে দেয় না। ঠিক আছে, শুনে নেই 2 দিনের জার্নি কেমন হয়েছে। গাড়ি চালানোর হাত খুবই ভালো, দরকার যেখানে সেখানে স্পিড, যেখানে দরকার সেফটি সেখানে সেফটি, এবং খুব ঠান্ডা মাথা এবং রিস্ক নেয় না একদম। আর গাড়িটা খুব আপ টু ডেট কন্ডিশনে। আমার জীবনে দেখা প্রথম নর্থ বেঙ্গলের কোনো চালক যার গাড়িতে আমি পাহাড় অব্দি এসি পেলাম। এটা কিন্তু নর্থ বেঙ্গলে অনেক জায়গাতেই একদম আপনারা দেখতে পাবেন না, এবং এই এসি চালানো নিয়ে একটা মহা সমস্যা হয়। এই গাড়িতে সেই সমস্যাটা নেই। সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে ওর ক্যামেরা এবং ছবি তোলার টেকনিক নিয়ে ও এতটাই সলিড যে এমন এমন জায়গা থেকে এমন এমন আপনি মুহূর্ত বার করতে পারবেন, সেটা কিন্তু অন্যভাবে হবে না। সুতরাং যাদের একটু ছবি তোলা নিয়ে উৎসাহ রয়েছে, যারা একটু ভিডিও ভালোবাসেন, অবশ্যই ওর সাথে যোগাযোগ করে বেরোবেন। এরকম হাজার হাজার আপনার জায়গা রয়েছে নর্থ বেঙ্গলে, যেটি এখনো কেউ জানে না, সেটা মনে হচ্ছে খুব ভালোভাবে আপনাদের দেখিয়ে দেবেন। খুবই ফ্রেন্ডলি লোক, অসম্ভব ভালো ব্যবহার, ভদ্র। কিন্তু আপনারা এখানে আসেন, আপনাদের খুব ভালো লাগবে। আবার দেখা হবে নেক্সট কোনো পার্টির সাথে। টাটা। আবার দেখা হচ্ছে, খুব শীঘ্রই আসছি। আবার আসছে স্যার, আমার সাথেই বেরোবে 4-5 দিনের ট্যুরে। একটা অন্য রুটে অ্যাডভেঞ্চার হবে, সেই রুটটা কি সেটা পরবর্তী ব্লগে আপনারা দেখবেন। ফাইনালি ট্যুরটা আজকে কমপ্লিট হলো। আর যদি নেক্সট ভিডিও দেখতে চান, আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।